আসলে বিপদে পড়লে বোঝা যায় প্রিয় মানুষটা পাশে থাকলে কতটুকু সাপোর্টিভ, কতটুকু সাপোর্ট পাওয়া যায়। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে নতুন একটি ব্লগ ভিডিও। আজকে হচ্ছে পুজিয়াং শহরের থেকে মেন সিটি থেকে 20 মিনিট দূরত্ব, বেশি না। আমরা চলে যাচ্ছি একটা কাছের ব্রিজে, কারণ চায়না এসে যদি কাছের ব্রিজ ঘোরানো হয়, না দেখা হয়, তাহলে কিন্তু পুরা ট্যুরটাই কিন্তু ব্যর্থ। এর জন্য এখন ফাইনালি আমরা টিকিট নিয়ে নিলাম। 150 আরএমবির মতো ছিল টিকিটের রেট। এরপর আমরা হচ্ছে ঢুকে গেলাম কাছের ব্রিজ দেখার জন্য ওখানটার ভিতরে। এই তো আমরা হেঁটে হেঁটে সিঁড়ি থেকে নামতেছিলাম। আশেপাশে এলাকাটাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, একদম ফ্রেশ। আসলে এদের রাস্তাঘাট, এদের পার্ক বলেন, এখানে একটা কোনো ময়লা খুঁজে পাবেন না, এত বেশি ফ্রেশ ছিল। ওখানে কিন্তু আপনার মন চাইলেও একটা কাগজ ফেলতে ইচ্ছে করবে না, একটা বালি পর্যন্ত থাকে না এদের রাস্তায়। এদের নিয়ম কানুন, এদের রুলস, আসলে এদের দেশের নিয়ম নীতি আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। এর জন্য এই দেশ এত উন্নত। এই তো আমরা ফাইনালি হচ্ছে টিকিটটা নিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে হাঁটতে হাঁটতে হাঁটতে। একটু দূরত্ব আছে, একটা গাড়িতে উঠবো। গাড়িতে উঠে এরপরে আবার ওই গাড়ি করে ওখান থেকে অনেক দূরে আমরা ওই পার্কটা অনেক ভিতরে, যেটা আমরা কাছে ব্রিজে উঠবো। নিচে হচ্ছে পার্কের মতো, পার্কের পর হচ্ছে অনেক ভিতরে গিয়ে হচ্ছে আপনার কাছের ব্রিজটা। এই তো আমরা এই গাড়িতে উঠে গেলাম। এই গাড়ি করে হচ্ছে, যেহেতু এটা পাহাড়ি এলাকার মতো, এটা পাহাড়ি এলাকা মতো না। এই তো এই গাড়ি করে এখন হচ্ছে আমরা কাছের ব্রিজে ওঠার জন্য ওখানে যাবো। এই তো ফাইনালি আমরা চলে আসলাম। এই গাড়িগুলো রানিং থেকে খুব তাড়াতাড়ি কেয়ারফুলি কিন্তু এখানে উঠতে হয়। এই তো ফাইনালি আমরা চলে গেলাম। এগুলো ধরতে গেলে একটা লিফটের মতো একটা তারের উপর চলে। অনেক বড় বড় 4-5টা পাহাড় বেয়ে 20 নাকি 25 মিনিট পরে হচ্ছে আমরা এগুলো করে কাছের ব্রিজে পৌঁছাবো। অনেক উঁচুতে, প্রায় 30,000 ফিট উপরে। এত উপরে আসলে বলার মতো না। ওখান থেকে নিচ থেকে ভিডিও করতেছিলাম, অনেকটা একটু ভয়ও লাগতেছিল। এখনও তো কাছের ব্রিজ যায় না, এখানে এই অবস্থা, ভাবতেছি কি করব। এই তো আজকে কিন্তু একটু কুয়াশা কুয়াশা ছিল, কারণ একটু মেঘাচ্ছন্ন ছিল। পুজিয়াং শহরে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, যার কারণে আশেপাশে সিনগুলো একদম ক্লিয়ার করে দেখা যাচ্ছিল না। ক্লিয়ার থাকলে কিন্তু আমাদের আরও বেশি ভয় লাগতো, যার কারণে যাক, যেটা হয় ভালোর জন্য হয় মোটামুটি। এই তো এখন ওখান থেকে নেমে আমরা সিঁড়ি বেয়ে উঠতে 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 অনেক উপরে উঠবো। উপরে উঠে আশেপাশে সিনগুলো, পাহাড়ি এলাকাগুলো দেখব, অনেক সুন্দর লাগে। এই তো দেখেন কুয়াশা, এগুলো হচ্ছে মেঘ। মেঘ উপর থেকে যেগুলো আমাদের দেখতে মেঘের মতো মনে হয়েছে, এগুলো মেঘগুলো হাতে ছুঁইলে লাগা যায় একটু কুয়াশার পানির মতো। মানে আমার হাতে গায়ে লাগতেছিল, একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাবও ছিল। মেঘগুলো আসলে ধরতে অনেক বেশি ভালো লাগতেছিল, খুব একটা গুড ফিল হচ্ছিল। এই তো ফাইনালি আমরা চলে আসলাম কাছের ব্রিজে। এখানে হচ্ছে ঢোকার আগে আমাদের এই পায়ে এই বেলটা পরতে হবে, কারণ এখানে ব্রিজটা মনে হয় গ্লাসের ডাক হয়ে যাবে জন্য। ওই সামনে দিয়ে ঘুরে ওখান থেকে গিয়ে আসতে হবে। আমি কিন্তু খুবই ভয় পাচ্ছিলাম, আমার হাজব্যান্ড ছিল না, আসলে অনেক তো বেশি ভয় পাচ্ছিলাম। আসলে তখন ওকে খুব মিস করতেছিলাম, মনে করতেছিলাম এখন তো ও নাই, ধরবো কাকে, এত বেশি ভয় লাগতেছিল। আমার হাজব্যান্ড আর আমার ছোটো মেয়ে ছিল না। আমি কিন্তু চাইনিজ ব্রাদার আর আমার বাচ্চা দুটো ওদের সাথে গিয়েছিলাম। ও কিন্তু ফ্যাক্টরির কাজে ব্যস্ত ছিল। এই তো আমার ছেলেটা কিন্তু অন্ধের মতো হাঁটতেছে, আমি তো আস্তাগফিরুল্লাহ পড়তেছিলাম, দোয়া ইউনুস পড়তে এত বেশি পড়েছিলাম, আর হাজব্যান্ডকে মিস করতেছিলাম, কি করব। এই তো ফাইনালি ওখান থেকে কোনো রকম চলে আসলাম। আসলে অনেক বেশি ভয়ঙ্কর ছিল, যদি কুয়াশা না থাকতো আরও বেশি ভয় লাগতো। নিচে সিনটা একদম ক্লিয়ার বোঝা যেত। ওই ব্রাদারটা আমাকে শিখিয়ে দিয়েছে হচ্ছে মোবাইলটা নিচে করে দেবেন, আপনি নিচে তাকাবেন না, আশেপাশে তাকাবেন, আসলে ওঠাই। এরপর অনেকটা একটু ইজিলি হাঁটতে পেরেছি। এরপরে হচ্ছে আশেপাশে আরও অনেক পার্কের মতো পাহাড়ি এই এলাকা, এই পাহাড়গুলো ছিল, ওগুলো দেখতেছিলাম। আশেপাশের সিনগুলো অনেক সুন্দর লাগতেছিল। আসলে এদের টেকনোলজি এত উন্নত যে এত উপরে পাহাড়ে ওঠার পরে কিন্তু এখানে কিন্তু নেটওয়ার্কটা একদম ক্লিয়ার ছিল, একদম ক্লিয়ার নেট ছিল, যেগুলো আমাদের দেশে পাহাড়ি এলাকায় গেলে ইজিলি পাওয়া যায় না নেট। এই তো এখানে একটু পিছলা টাইপের ছিল, বড় বড় পাহাড় ছিল, পাথর ছিল, পাথরগুলো খোদাই করা ছিল। হাঁটতে হাঁটতে এত বেশি যে টায়ার্ড হয়ে গেছি। আমার ছেলে হাঁটতে পারতেছে না, চাইনিজ ব্রাদার ওকে আবার কাঁধে নিয়ে নিল। আমিও হাসতেছি আর একটু ভিডিও করতেছি দুষ্টামি করে করে। এই তো ফাইনালি এখন আমরা আবার ব্যাক করতেছি। ওখানে উপর থেকে ঘুরে আমরা এখন আবার চলে আসলাম। চলে হচ্ছে নিচে একটা পার্কের মতো এরিয়া আছে, ওই এরিয়াটা এখন এখানে ঘুরতেছি, আশেপাশটা দেখতেছি, অনেক সুন্দর। আসলে দেখেন চাইনিজদের পাহাড়ের উপর এত সুন্দর একটা সিন, আসলে আপনি না গেলে বুঝতে পারবেন না। ওখানে পাশে আরেকটা ছোট, আরেকটু নিচে ওটা কাছে ব্রিজ ছিল,
এখন ওটাতে চলে গেলাম। ওটাতে দেখেন কত নিচে বলতেছি, কিন্তু কতটুকু নিচে আপনি দেখলে বুঝবেন। অনেকটা ভয় লাগতেছিল, কিন্তু ওই যে প্রথমে একটা ক্রস করে আসছি, এটার জন্য অনেকটা একটু কম ছিল ভয়টা। এই তো এখানেও হাঁটতেছিলাম আমরা, নিচের সিনগুলো একদম ক্লিয়ার দেখা যাচ্ছিলো। আসলে আল্লাহর প্রকৃতি না ঘুরলে না গেলে বোঝা যায় না আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কত সুন্দর সুন্দর জায়গা যে পড়ে আছে। আসলে না দেখলে না গেলে বোঝা যায় না। আজকে আমার এই কাছের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসলে অনেক অনেক ভিডিও আছে এখনও, যেগুলো আমার সময়ের স্বল্পতার কারণে করা হয় না। এখানে কিন্তু আরও অনেকগুলো স্পট ছিল যেগুলো কিন্তু আমার যাওয়া হয়নি। এই তো পুরা